আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি এবং সুস্থ আছি। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে যেন ভালো রাখেন এবং সুস্থ রাখেন, সর্বহালতে সুখে শান্তিতে রাখেন, এই কামনাই করি। প্রিয় ভিউয়ার্স, আজকে পবিত্র জুমার দিন। জুমার দিনে অনেক ফজিলতপূর্ণ একটা দিন এবং এই দিনে অনেকগুলো আমল আছে, বিশেষ আমল আছে। তন্মধ্যে বেশি বেশি করে মাওলা পাকের জিকির করা। এই জিকির বেশি বেশি করলে দিলের যত প্রকারের ময়লা আছে সমস্ত ময়লা দূর হয়ে যায়। আমরা শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যেরকম যাই, ডাক্তার ওষুধ লেখে প্রেসক্রিপশন করে, এইরকম মনেরও অসুখ আছে। ভেতরে একটা কল্ব আছে, একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায়, বলে পুরো শরীরটাই সুস্থ হয়ে যায়। আর এই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায়, বলে পুরো শরীরটাই খারাপ হয়ে যায়। এই জন্য অন্তরের বেশি বেশি জিকির স্থাপন করি, এবং জিকির করলে অন্তর কি হয়, তরুতাজা থাকে। এই জন্যে জিকিরের ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শুনাইব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ফরমাইতেছেন, আমি বান্দার সহিত ওইরূপ ব্যবহার করিয়া থাকি যেইরূপ বান্দা আমার সহিত ধারণা করিয়া থাকে। যখন সে আমাকে স্মরণ করে আমি তখন তাহার সঙ্গে থাকি, আর যখন সে আমাকে অন্তরে অন্তরে ডাকিতে থাকে আমিও তাহাকে অন্তরে অন্তরে স্মরণ করিয়া থাকি। আবার যদি সে কোনো মজলিসে আমার জিকির করে, তবে আমি তাহাদের মজলিস হইতে উত্তম অর্থাৎ ফেরেশতাদের মজলিসে তাহার আলোচনা করিয়া থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বান্দা যদি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয়, তখন আমি তাহার দিকে এক হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ, আল্লাহর কি দয়া, আল্লাহর কি ইহসান। আর যখন আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তখন তাহার দিকে দুই হাত আগাইয়া যাই। আর সে আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া আসিতে থাকিলে আমি তাহার দিকে দৌড়িয়া আসিতে থাকি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কি ইহসান, কি দয়া, কি মায়া বান্দার উপর, আমরা এগুলো বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করেন, কত দয়া করেন, কত সুন্দর না আমাদেরকে ভালোবাসেন। এই হাদিসে কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে। প্রথমত, বান্দার সহিত আমি তাহার ধারণা অনুযায়ী মোয়ামেলা করিয়া থাকি। তার অর্থ হইল এই যে সবসময় আল্লাহ তাআলার দয়া ও রহমতের প্রত্যাশা রাখা উচিত। তাহার রহমত হইতে কখনো নিরাশ হইবে না। আমরা যত বড় পাপী হই না কেন, স্বীয় কৃত পাপের দরুন শাস্তি ভোগের সুনিশ্চিত সম্ভাবনা থাকা সত্ত্বেও আল্লাহর রহমত হইতে কখনো নিরাশ হইতে নাই। কেননা হয়তো তিনি স্বীয় অফুরন্ত দয়া ও মেহেরবানির দ্বারা আমাদের যাবতীয় পাপ মাফ করিয়া দিতে পারেন, যেহেতু তিনি ফরমাইছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে মাওলা পাকের জিকির অন্তরে করার তৌফিক দান করুক, এবং বেশি বেশি করে মাওলা পাকের জিকির যেন করতে পারি। আল্লাহ তাআলা সেই যেন তৌফিক দান করেন, আমিন। তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি, এবং আমার এই পেজটাকে লাইক করি, কমেন্ট করি এবং ভাইরাল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।